নমস্কার বন্ধুগণ, ছোট থেকে বড় সবার পছন্দের একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। এই নাস্তাটা এতই মজাদার যে সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। যাকে দেবে সে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এটা বানানো খুবই সহজ। ঘরে যদি কয়েকটা সবজি থাকে তাহলে কিন্তু এটা চটপট বানিয়ে নেওয়া যায়। তো চলো, আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে গাজর, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ রয়েছে। এই সমস্ত সবজিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো তার জন্য তোমাদের সামনে একটু শেয়ার করে দিই কী করে ছোট ছোট টুকরোটা করে নিচ্ছি। অবশ্যই যখন গাজর কাটা হবে গাজরের খোসাটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর গাজরের গায়ে যদি কোনো দাগ থাকে সেগুলো কিন্তু ফেলে দেওয়া উচিত। আর অবশ্যই বাজার থেকে আনার পর প্রত্যেকটা সবজি আগে ধুয়ে ফেলতে হবে খুব ভালো করে। আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিলাম। এরপরে গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে অনেকেই নানা রকম প্রসেস আছে টুকরো করার, তো তোমাদের পছন্দ মতো প্রসেসে তোমরা টুকরো করতে পারো। তো আমি এইভাবে টুকরো করছি যাতে খুব ইজিভাবে প্রত্যেকটা সবজিকে ছোট ছোট টুকরো করে খুব তাড়াতাড়ি কেটে নেওয়া যায়। তো এই মতন করে ছোট ছোট টুকরো করে কিন্তু সবজিগুলোকে কেটে নিতে হবে। তাই আমি গাজরটাকে ফার্স্টে কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। এবার গাজরগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি প্লেটে এক সাইডে রেখে দিচ্ছি। এর পরের সবজিটাকেও কেটে নেব ছোট ছোট টুকরো করে। তো তার জন্য নিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি এইভাবে সাইড থেকে কেটে নেওয়ার পর এটাকে প্রথমে স্লাইস করে নেব। স্লাইস করার পর ছোট ছোট টুকরো করে নেব। অবশ্যই মাথায় রাখতে হবে টুকরোটা কিন্তু খুবই ছোট ছোট হতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটার মজাই লাগবে। তো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে এগুলো সবজিগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর টেস্টও লাগে খেতে। এরকমভাবে ক্যাপসিকামটা আমার ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটের এক সাইডে সুন্দর করে রেখে দিচ্ছি। তো এইগুলো পরে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আমার এই রেসিপিটা বানাতে লাগবে। তো ক্যাপসিকাম আর গাজর তো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটাকে কেটে নেব। অবশ্যই বন্ধুরা, পেঁয়াজটা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটু ধুয়ে নেবে, তাহলে পরে দেখবে কাটার সময়তে ঝালটা আর লাগবে না। তবে এই পেঁয়াজের ঝালটা কিন্তু আমাদের চোখের জন্য খুবই উপকারী। তো এর আগের ভিডিওতে আমি সেখানে শেয়ার করেছিলাম। তো পেঁয়াজটা কাটতে কাটতে বলে দিচ্ছি, পেঁয়াজের ঝাল বেরিয়ে আমাদের চোখে লাগে তখন চোখ থেকে প্রচুর জল বেরোয়। আর সেই জল বেরোনোটা কিন্তু খুবই উপকারী, কারণ আমাদের চোখ থেকে যখন জল বেরিয়ে যাচ্ছে তখন আমাদের চোখটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কোনো রকম আই ড্রপ ছাড়াই কিন্তু আমাদের পেঁয়াজ কাটার সময় চোখটা পরিষ্কার হয়ে যায়। এটা মাথায় রেখে আমি রোজই প্রায় পেঁয়াজ কাটতে থাকি এইভাবে। তো আমার চোখে কোনো রকম আর প্রবলেমও হয় না। কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লেটের এক সাইডে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। এবারে কেটে নেব টমেটোটা। টমেটো কাটার সময় অবশ্যই কিন্তু খুব ধারালো একটা ছুরি দিয়ে কাটবে, কারণ আমার এই ছুরিটাতে খুব একটা ধার ছিল না, তাই আমি অন্য একটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। 4 রকম সবজি কেটে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সুইটকর্ন। সুইটকর্নগুলো কাঁচা, বেশ নরম নরম আছে। এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা বাটিতে সুইটকর্নগুলোকে ঢেলে নিয়ে বেশ পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর গ্যাস অন করে সুইটকর্নগুলোকে সেদ্ধ করতে বসালাম। সুইটকর্নগুলো সেদ্ধ হয়ে যাক, ততক্ষণে এদিকে আরও কয়েকটা কাজ আছে, সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ব্রাউন ব্রেড। তো তোমরা চাইলে নর্মাল সাদা ব্রেডও ব্যবহার করতে পারো। এই ব্রেডগুলোর পাশে তোমরা দেখতেই পাচ্ছ একটু ছোট ছোট অনেক রকম সিডস রয়েছে। এটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড এটা। তো সেই পাউরুটি আমি 4 পিস নিয়ে নিয়েছি। এটা খেতেও ভালো আর হেলদি এই ব্রেডটা। 4টে ব্রেডকে প্লেটের ওপরে এইভাবে রেখে দিলাম। তারপর নিয়ে নিলাম শেজওয়ান সস। শেজওয়ান সসটাকে এই পাউরুটির একদিকে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো এবার ভালো করে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ বেশ ওপর দিকে এইভাবে লাগিয়ে নিলাম। তো একটা সাইডে এইভাবে সব 4টে ব্রেডে লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন সেই সবজিগুলো যেগুলো কেটে রেখেছি, সেই ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা সবজিগুলো একের পর এক দিয়ে দিচ্ছে। এখন 4টে ব্রেডের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ, এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে যত রকম সবজি আছে তোমরা চাইলে আরও বাড়াতে পারো। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম গাজরের টুকরো, তারপরে দিয়ে দেবো সুইটকর্ন। সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে, এখন সুইটকর্নগুলো দিয়ে দিলাম। আর তোমরা যদি অন্য সবজি দিতে চাও তো সেগুলোও দিতে পারো। সবজিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে দেবো মোজরেলা চিজ। এই মোজরেলা চিজের কভারটা আগে একটু সরিয়ে দিই। এইভাবে পুরোটাই আমি সরিয়ে দিলাম, তাহলে আমার এটা গ্রেট করতে সুবিধে হবে। সেই জন্য তো টোটালটা আমি এইভাবে ধরে নিয়ে আস্তে আস্তে গ্রেট করছি। তবে এই ব্রেডগুলোর ওপরই এইভাবে আস্তে আস্তে গ্রেট করলে সুবিধা হবে। অন্য জায়গায় করে নিলে ছড়িয়ে দেওয়ার সময় দিতে গেলে পরে একটু দলা দলা পেকে যায়। ওই জন্য আমি ব্রেডের ওপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে
এই মোজারেলা চিজটাকে দিয়ে দিচ্ছি। তো মোজারেলা চিজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে। চাইলে তোমরা একদম ভরে ভরে মোজারেলা চিজটা দিতে পারো, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ওই জন্য আমি বেশ কিছুটা পরিমাণে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে এইভাবে কুড়ে কুড়ে ব্রেডের ওপরই পড়ে যাচ্ছে, সবজিগুলো একদম ঢেকে যাবে, সেরকম করে মোজারেলা চিজটা একদম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো আমি একসাথে 4টে পাউরুটি করছি, 4টে পাউরুটি এইভাবে করে নিয়েছি। তোমরা চাইলে আরও যদি বেশি কোয়ান্টিটি করো, সে জায়গায় বড় একটা প্লেটে সব পাউরুটিগুলো নিয়ে যদি এইভাবে করো, তাহলে তোমাদের টাইমটাও সেভাবে, কাজটা কিন্তু খুব পারফেক্টলি হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে মোজারেলা চিজ দেওয়া। এখন আমি আবারও কয়েকটা সবজি কিন্তু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, ডেকোরেশনটা খুব ভালো হবে, দেখতে দারুণ লাগবে বলে। তবে এখানে বেশি সবজি ওপরে ছড়ালে হবে না, অল্প একটু সবজি দিয়ে দিলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণের বাটার। বাটারটাকে গলতে দেব। তবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কোনো রকম ওটিজি কিংবা মাইক্রোওভেনের দ্বারা কিন্তু করছি না, বাড়িতে কড়াই সকলেরই থাকে। তো খুব সহজভাবে সবাই যাতে করতে পারো এই রেসিপিটা, তার জন্য কিন্তু আমি তোমাদের কড়াইতে করেই দেখাচ্ছি। হয়তো চাটু কারোর কাছে নাও থাকতে পারে, তো একসঙ্গে 4টেকেই আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে একটু সে ভালো করে সাবধানে বসাবে, যাতে সবজিগুলো এদিক ওদিক না হয়ে যায়। বসিয়ে দেওয়ার পর আমি যে এক্সট্রা যে মোজারেলা চিজগুলো ছিল সেগুলোকে ব্রেডের উপর দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে একদম কমিয়ে রেখে 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করব। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে। এবারে ঢাকা খুলে এবার আস্তে করে খুন্তির সাহায্যে একটু হালকা করে নিতে হবে, লুজ করে নিতে হবে এইভাবে, তাহলে তোলার সময়তে সুবিধা হবে। তো এইভাবে আস্তে আস্তে আমি 4টে পাউরুটিকে এরকম আলগা করে নিচ্ছি। তারপরে আমি খুন্তি দিয়ে এই ব্রেডগুলোকে তুলে নেব, তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবারে তোমরা দেখতে পাবে কতটা ইয়াম্মি ইয়াম্মি হয়েছে এই রেসিপিটা। দেখলে তো বন্ধুরা, একটা কড়াইয়ের ভেতরে কিন্তু এই 4টে ব্রেডকে কত সহজে খুব তাড়াতাড়ি এই নাস্তাটা তৈরি করে ফেললাম। এইভাবে তোমরাও কিন্তু খুব জলদি এরকম নাস্তা তৈরি করে ফেলতে পারো, খুব কম সময় লাগে। আমার মতন যদি এরকমভাবে ট্রাই করো, তো এইভাবে খুব চটজলদি আমি বানিয়ে ফেললাম ব্রেড পিৎজা রেসিপিটা। এই রেসিপিটা খেতে কে না ভালোবাসে, ছোট থেকে বড় কিন্তু সকলেরই প্রিয় এই রেসিপিটা। তোমরা সন্ধ্যেবেলায় জলখাবারে, সকালবেলার ব্রেকফাস্টে দিয়ে দিতে পারো, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবেই চাইবে। তো তোমরা এইভাবে করে সবাইকে খাওয়াবে। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেকটাই হেল্পফুল হবে। এর উপরে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর অরিগানো। এটা যে যার পছন্দের মতন এগুলো ছড়িয়ে নেবে। তো আমি এখানে অল্প একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অরিগানো। অবশ্যই এখানে একটু বিট নুন ছড়িয়ে দিতে হবে, কারণ সবজিগুলো দেওয়ার সময় কোনো নুন ব্যবহার করিনি, ওই জন্য উপরে একটু বিট নুন ছড়িয়ে দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। তো হয়ে গেল একদম কমপ্লিট আমার পিৎজা ব্রেড নাস্তা রেসিপিটা। অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করো, আর ভালো লাগলো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। তার সাথে অবশ্যই একটা লাইক করে দিও আমার কাজের উৎসাহ বাড়ানোর জন্য। রেসিপিটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা ডান করে রেখো। নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিও শেয়ার করব, সেই সময় নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, তোমরা খুব সহজে দেখেও নিতে পারবে। সবাই আমার পাশে থেকে এইভাবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।